মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ১৯৭১ সালে স্বাধীনতা অর্জন করলেও বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হতে লেগেছে আরও ২ দশক। স্বাধীনতার পর প্রথম সরকার গঠনের ভিত্তি ছিল ১৯৭০ সালে, অর্থাৎ পাকিস্তান আমলে অনুষ্ঠিত নির্বাচন। ১৯৭৩ সালে প্রথম জাতীয় সংসদ নির্বাচনটি ছিল একেবারেই একতরফা। তার মধ্যেও ব্যাপক জালিয়াতির কারণে এটি চরমভাবে বিতর্কিত। পরবর্তী ঘটনা প্রবাহে দুটি সামরিক শাসন এবং তাদের অধীনে অনুষ্ঠিত নির্বাচন গণতান্ত্রিক ধারা নিশ্চিত করতে পারেনি। দীর্ঘ আন্দোলনের ধারাবাহিকতায় ৯০-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার তীব্র জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আর ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে শুরু হয় গণতান্ত্রিক ব্যবস্থার প্রকৃত যাত্রা, যেখানে সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী দলের প্রধান হিসেবে সরকার গঠন করেন বেগম খালেদা জিয়া। প্রবল ক্ষমতাশালী রাষ্ট্রপ্রধান হওয়ার সুযোগ থাকলেও সেই পথে না হেঁটে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে তিনিই প্রবর্তন করেন সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা। ভোটে জিতে ক্ষমতায় যাওয়ার অনেক আগে থেকেই গণতন্ত্রের সংগ্রামে নিবেদিত হয়েছিলেন বেগম খালেদা জিয়া। বলতে গেলে তার রাজনীতির মাঠে নামার লক্ষ্যই ছিল এটা। ১৯৮২ সালের সামরিক অভ্যুত্থানের পর দেশ পড়ে স্বৈরাচারের শিকলে। তখনই ১৯৮০-র শেষ এবং ১৯৮৩-র শুরুতে খালেদা জিয়া ছিলেন প্রথম যিনি স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে সফলভাবে নেতৃত্ব দিয়েছিলেন। তখনকার কঠিন সময়ে স্বৈরাচার বিরোধী যুদ্ধে তিনি দমে যাননি। ১৯৮৩ থেকে ১৯৯০ 7 বার গ্রেপ্তার করা হয় তাকে, তবে তিনি প্রতিবার রাজপথে ফিরে এসে গণতন্ত্রের ডাক দিয়েছেন। এই সংগ্রামে কেবল তার দল নয়, পুরো জাতি ছিল তার পাশে। তারপর ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশের প্রথম সত্যিকারের অবাধ ও সুষ্ঠু নির্বাচন, যেখানে জনগণ তাদের ভোটের অধিকার পেয়েছিল। সেই ভোটে খালেদা জিয়া হয়ে উঠলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। বেগম খালেদা জিয়া ৫টি আসনে নির্বাচন করে ৫টিতে জয়লাভ করেন। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ১৯৯১ সালের ২০ মার্চ শপথ গ্রহণ করেন। এটাই ছিল সামরিক শাসনের ভঙ্গুর অস্তিত্বহীন গণতন্ত্রকে সংসদীয় গণতন্ত্র হিসেবে বাঁচানোর সূচনা। প্রধানমন্ত্রী হিসেবে তার শাসনকালেও শুধু ক্ষমতা নয়, গণতন্ত্র ও সামাজিক উন্নয়নও ছিল তার অন্যতম এজেন্ডা। বেগম জিয়ার উদ্যোগে রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে সংসদীয় ব্যবস্থায় উত্তরণের লক্ষ্যে ১৯৯১ সালের ৬ আগস্ট জাতীয় সংসদের সংবিধানের ঐতিহাসিক দ্বাদশ সংশোধনী বিল পাশ হয়। সংসদীয় সরকার ব্যবস্থার অধীনে খালেদা জিয়া ১৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় শপথ গ্রহণ করেন। খালেদা জিয়া আরও ২ বার দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয়যুক্ত হওয়ার পর খালেদা জিয়া দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর পদে আসীন হন। তবে ক্ষমতার চেয়ে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখাই ছিল তার মূল লক্ষ্য। সে কারণেই রাজনৈতিক দলগুলোর দাবি মেনে প্রবর্তন করেন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। শপথ গ্রহণের মাত্র ১৫ দিনের মাথায় সংসদ ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেন। পরবর্তীতে ২০০১ সালের ১ অক্টোবর সংসদ নির্বাচনে ৪ দলীয় ঐক্যজোট বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করে। খালেদা জিয়া এই সংসদেও প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ২০০৬ সালের ২৮ অক্টোবর এই সংসদের মেয়াদ শেষ হয়। ক্ষমতা এবং ক্ষমতার বাইরে থেকেও তিনি গণতন্ত্রকে সমুন্নত রাখতে ভূমিকা রাখেন। শিক্ষা প্রসার এবং নারীর ক্ষমতায়ন শুধু অর্থনৈতিক নয়, রাজনৈতিক ও সামাজিক শক্তি তৈরি করে, যাতে গণতন্ত্র আরও গভীরভাবে শিকড় গেড়ে বসে। প্রশাসন ও অর্থনীতিতে যত কাজ
তার চেয়েও বড় ছিল মানুষকে গণতান্ত্রিক চেতনায় রূপায়িত করা। সামাজিক উন্নয়ন, জনহিতকর নীতি, নাগরিক অধিকার এসবের জন্য কাজ করেছিলেন তিনি। তার সাহস, স্থিরতা এবং গণতন্ত্রের প্রতি নির্ভীক আত্মত্যাগ জাতিকে দেখিয়েছে কিভাবে নিরন্তর সংগ্রামে একটি দেশকে স্বৈরাচার থেকে মুক্ত করা যায় এবং ভোট ও আইন মান্য করে নাগরিক অধিকার প্রতিষ্ঠা করা যায়। গণতন্ত্র শুধু একটি শব্দ নয়, এটি হলো জনগণের আশা, তাদের অধিকার, তাদের অংশীদারিত্বের সুযোগের যোগফল। বেগম খালেদা জিয়া সেই নেত্রী যিনি বাংলাদেশকে, বাংলাদেশের মানুষকে সেই দুর্লভ গণতন্ত্রের স্বাদ দিয়েছিলেন। বিনিময়ে গণতন্ত্রকামী মানুষ তাকে দিয়েছেন অকৃত্রিম ও কুণ্ঠ ভালোবাসা। আর এই কারণেই তিনি গণমানুষের কাছে এত জনপ্রিয়। মাহফুজ জুয়েল, বাংলাদেশ প্রতিদিন।